और श्लोक नंबर 38 है, न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं योग संसिद्धः कालेन आत्मनि विन्दति। न हि ज्ञानेन सदृशं पवित्रम इह विद्यते तत् स्वयं योग संसिद्धः कालेन आत्मनि विन्दति। अन्वय देखो, हि इह ज्ञानेन सदृशं पवित्रं न विद्यते। हि इह ज्ञानेन सदृशं पवित्रं न विद्यते तत् कालेन योग संसिद्धः आत्मनि स्वयं विन्दति। हि इह जेहेतु इह लोके ज्ञानेन सदृशं पवित्रं न विद्यते। ज्ञानेर सदृशो समान, ज्ञानेर समान, ज्ञानेर तुल्य पवित्र न विद्यते, किछु नहीं। और कोनो वस्तु ज्ञानेर मतो पवित्र नहीं। जेमन आमरा बोली अग्नि के पवित्र अत्यंत पवित्र बोली, कारण स्वामी भस्म करे देबे, प्योर करे देबे। गोल्ड के वो ओर मध्य इम्प्यूरिटी थाकले अग्नि मध्य देखले प्योर सब ए হয়ে যাবে তাকে বলি না আমরা अग्नि की से ज्ञान होता है। তার জন্য জ্ঞানাগ্নি বলতে থাকে, দুটোই ভালো হয়েছে কম্বিনেশন। तत् कालेन योग संसिद्धः आत्मनि स्वयं विन्दति। से तत् कालेन योग संसिद्धः, योग संसिद्ध मने कर्मयोग सिद्धि प्राप्त हुए मुमुक्षु साधक तिनि तत् आत्मनि स्वयं विन्दति। तिनि कालक्रमे तत्कालेन, कालक्रमे मैंने कर्मयोग द्वारा वो कालक्रमे साधक से आत्मज्ञान की लाभ करे। देखो ठीक है, तत्र हेतुमाह, तत्र हेतुमाह क्या बोलছেন आगे दुटी श्लोके जे समस्त पाप समुद्र के ज्ञान प्लवदा द्वारा उत्तीर्ण होबे बोलेছিলেন এবং यथैदांश समिदोग्नि द्वारा সেখানে आत्मज्ञानाग्नि द्वारा सर्वकर्म के भस्मी करोति, भस्म करोते, भस्मसात करते মানে ভস্ম করে দেয় ইত্যাদি বলেছিলেন। সেখানে হেতু বলছেন, কারণটা বলছেন पवित्रम शुद्धिकरम इह तपोयोगादिषु मध्ये ज्ञानतुल्यं नास्त्येव। तपोयोगादिषु मध्ये तपस्या अनेक रकम तपस्या, शारीरिक तप ये वो तपगुलो करे, तारपरे योगादिषु जे प्राणायाम इत्यादि अष्टांग योग द्वारा वो जे करे, एकाग्रचित्त ये करे इत्यादि द्वारा ওগুলোর মধ্যে জ্ঞান তুল্যম মানে বিভিন্ন যে সাধন আছে তার মধ্যে জ্ঞানে বলছে জ্ঞান তুল্যম নাস্তেব পবিত্রম মানে শুদ্ধিকরম, যে শুদ্ধ করতে পারে আমাকে আত্মজ্ঞান তুল্য আর কিছু নেই। ইত্যতা তর্হি, তাহলে এখানে একটা প্রশ্ন নিচে তুলে দিচ্ছেন, ঠিক আছে। तर्हि सर्वे अपि आत्मज्ञानमेव किं न अभ्यस्यन्ति। আমাদেরকে কর্মযোগ করো বলে যাচ্ছ, ডাইরেক্টলি আমাদেরকেও সবাই কেন আত্মজ্ঞানকে অভ্যাস করো বলে কেন বললে না? এটাই তো সমস্যা। সবাই এটা আমরা কি এটা বেস্ট বলে হচ্ছে, তাহলে বেস্ট এটাই আমি করবো। হ্যাঁ, আর এই সময় আধ্যাত্মিক জীবনে অনেক বলে এটা অধম, এটা মধ্যম, এটা উত্তম। আচ্ছা তাহলে উত্তমই করবো। এটা কোথায় আধ্যাত্মিক জীবনের ব্যাপারে সবাই নানা না, এটা অধম সাধনা, এটা মধ্যম সাধনা, এটা হচ্ছে উত্তম সাধনা। তখন সবাই কী করে বলে আচ্ছা আচ্ছা তাহলে আমি উত্তম সাধনাই করব। এই কথা আপনারা একটা শোরুমে যাবেন, গাড়ি আছে, কার নিতে হবে, ওখানে রোলস রয় আবার কী আছে, মার্সিডিস আছে, আর মারুতি আছে, বেঞ্জ আছে। বেস্ট কার কোনটা আছে?
যে কোনো একটা কার বেস্ট আছে, টপ, নাম মনে পড়ছে না, হ্যাঁ, এটা বেস্ট কার, উত্তম কার, সেখানে গিয়ে আচ্ছা বেস্ট আছে এটাও আমি নেব বলবেন না, সেখানে বলবেন না, না না পাশেও যাবেন না, ভেতরেই যাবেন না। কেন? আমার ক্ষমতা নেই, সামর্থ্য নেই। কিন্তু স্পিরিচুয়াল লাইফে সবাই কিন্তু ঠিকভাবে আমরা বসতে পারি না, ঠিকভাবে 5 মিনিট একাগ্র হয়ে মন থেকে রাখতে পারি না, ইন্দ্রিয়গুলো কথা শোনে না। কিন্তু এটা উত্তম সাধন বলে সঙ্গে সঙ্গে হ্যাঁ এটা উত্তম সাধন, তাহলে এটাই করব বলে একটা অনেকেদের এটা, বুঝতে পারছেন? মানে আধ্যাত্মিক এটাকে খুব মানে এটা কি আছে, টাকা পয়সা দেওয়ার থাকলে কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি এটা আর থেকে কঠিন অ্যাকচুয়ালি। ওখানে হয়তো কোনো অনেক কষ্ট করে কয়েক বছর পরিশ্রম করে কিছু করে, নাহলে লুটি করে তো ধরো ডাকাত করেও করতে পারে, এখানে কিছু করা যাবে না, এখানে চোরে হবে না এখানে। তো এই প্রশ্নটা তর্হি তাহলে সর্বে আপনি আত্মজ্ঞানমেব কিম না অভ্যস্যন্তি, সবাই তাহলে আত্মজ্ঞানকে কেন অভ্যাস করে না? বলে टीकाकार व्याख्यानकारी एक प्रश्न तुले आशंका तुले दिच्छेन ता उत्तर तिनि दिच्छेन इत्यतः आहा এই জন্য বলছেন ইত্যতः মানে ভগবান অলরেডি বলেছেন, এটাকে উনি কানেকশন দিচ্ছেন, দ্য टीकाकार কানেক্টিং इत्यतः आहा। এখানে বলছেন তৎস্বয়ং ইতি সার্ধেন, তৎস্বয়ং ইতি সার্ধেন মানে তৎস্বয়ং যোগ সংসিদ্ধः কালেন আত্মনি বিন্দতি, মানে तदात्मनि विषये आत्मनि तदात्मनि विषये ज्ञानम कालेन महता, मैंने अनेक कालानंतर हे आत्म विषय ज्ञान के कर्मयोगेन संसिद्धः योग्यतां प्राप्तः, कर्मयोग द्वारा संसिद्धः मने योग्यता प्राप्त जे करेছেন प्राप्त হয়ে प्राप्तः सन स्वयमेव अनायासेन लभते, स्वयमेव अनायासे प्राप्त करे, সেখানে কোনো কষ্টও হবে না জ্ঞান প্রাপ্তি করতে। কিন্তু তাহলে কি হলো, তার জন্য বারবার বলছেন কর্মযোগ করো, কারণ আমার হাতে আছে যেটা আমি করতে পারি, এমনি কর্ম করার আমাদের অভ্যাস আছে, এটাকে কর্মযোগ করো বাস। সমস্ত এই জীবনটা আমার পেয়েছে, সৃষ্টি তার, আমিও তার, যে কর্ম সৃষ্টি করেছে কর্মও তার, তো ওরটা ওকেই দিয়ে মানে ব্রহ্মা অর্পণম, ব্রহ্মা হবিহি, ব্রহ্মা অগ্নৌ, ব্রহ্মণা আহতম, এটা করে ব্রহ্ম দর্শন করার চেষ্টা করে, মানে এখানেও জ্ঞানের আছে, কিন্তু কর্মকে এভাবে করো নিষ্কামভাবে। সে সর্বত্র ব্রহ্ম দর্শন সহজ নয়, কিন্তু ভাবতে পারো, সেভাবে ভাবলে কর্মযোগ অন্তত তুমি কর্মের ফলে অনাসক্ত হয়ে কর্ম করো, তাতে কি হবে তোমার अनेक कालेन महता महता कालेन बहु कालानंतर कर्मयोगेन संसिद्धः, कर्मयोग द्वारा संसिद्ध मने योग्यतां प्राप्तः सन, योग्यता प्राप्त करे, स्वयमेव अनायासेन लभते न तो कर्मयोगम विना इत्यर्थः, किंतु कर्मयोग बिना नय, कर्मयोग के छेड़े अभी अच्छा ज्ञान पवित्रम बोले दिए नहीं बोलें तो नहीं ज्ञानेन सदृशम पवित्रम यह विद्यते, শুধু ফার্স্ট হাফটা শুনলো, ও এর থেকে আর কোনো পবিত্র নেই, চল এই মাত্র বললাম, কোনো উত্তম বললে আমি তাহলে এটাই করব। তার জন্য ওই উদাহরণটা দিলাম, হ্যাঁ কস্টলেস কার, কস্টলেস জিনিসটা, কস্টলেসটা বদল হয়ে যাবে, এটাই বেস্ট, এটাই ভালো বলে আমরা নিতে যাবো, নেই সেখানে আমার সামর্থ্য নেই। এখানে কিন্তু নিজেকে খুব সামর্থ্যবান মনে করি, আধ্যাত্মিক চলে কী আছে, জ্ঞান আমি 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 করতে পারি, এটা আমার অবজারভেশন, এটা খুব মানে লাইটলি নেয় লোকে। তার জন্য নেক্সট তার জন্য সঙ্গে সঙ্গে বলছেন তৎ স্বয়ং, মানে আগে বলে দিলেন নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমেয় বিদ্যতে, তখন আমাদের সাথে ধরেন তাহলে তখন আমাদেরকে কর্মযোগ করতে বলেছিলেন, হ্যাঁ ওই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করলেন ভগবান, কর্মণ্যেবাধিকার সে মা ফলেষু কদাচন বলে ওখান থেকে শুরু করে দিলেন, যোগ বুদ্ধি ইত্যাদি বলে আমাদেরকে মিসলিড করছেন ভগবান। এখানে এসে বলছেন পরে এই যে দোকানদারদের মতো প্রথমে একটা বলে তারপরে শেষে এরকম কন্ডিশন রাখছেন, এটা ঠিক হলো না বলে মনে করতে পারে, তার জন্য নানা তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতে, ও নিজেই আত্মজ্ঞান প্রাপ্ত করবে,
কালানন্তরে। তোমরা এখনও মানে ছোট্ট বাচ্চাকে 100 মিটার এতে যেতে হবে বলে 1 কিলোমিটার ওয়াকিং করে বললে ও করতে 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 ওখানে যেতে যেতে মরে যাবে বাচ্চা, ক্ষমতা নেই। আগে ওকে এখানে খেলো, বাড়িতেই খেলো, তারপরে বাড়ির বারান্দাতে খেলো, বাড়িতে সামনে খেলো, তারপরে আস্তে আস্তে ওকে ট্রেনিং দাও। সেভাবে এভরিবডি ইজ এ চাইল্ড। তো নিজের ক্ষমতা প্রাপ্ত করে যোগ্যতাম প্রাপ্ত সন, যোগ্যতা প্রাপ্ত করার পরে স্বয়মেব অনায়াসেন, অনায়াসে নিজেই অনায়াসেন লভতে জ্ঞানম নতু কর্মযোগম বিনা। এটা হচ্ছে কিন্তু আন্ডারলাইন করতে হবে, নতু কর্মযোগম বিনা, কর্মযোগ বিনা নয়, কর্মযোগ ছাড়া নয়। কিঞ্চ নেক্সট শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞাनं লব্ध्वा পরাম শান্তিম अचिरेणाधिगच्छति। श्रद्धावान लभते ज्ञानम, श्रद्धावान लभते ज्ञानम तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा पराम शांतिम अचिरेण अधिगच्छति। কিছু ভুলে গেলাম, ফ্লোতে আছে তো। श्रद्धावान लभते ज्ञानम तत्परः संयत इंद्रियः ज्ञानम लब्ध्वा पराम शांतिम अचिरेण अधिगच्छति। সিম্পল আছে, কিছু শুনলে একটা কিছু মানেটা বুঝতে পারেন, তাই না? এখন আপনারা অনেক পণ্ডিত হয়ে গেছেন শুনে শুনে সংস্কৃত শব্দ। দেখুন अन्वय देखो, श्रद्धावान तत्परः संयतेन्द्रियः ज्ञानं लभते ज्ञानं लब्ध्वा अचिरेण पराम शांतिम अधिगच्छति। श्रद्धावान तत्परः संयतेन्द्रियः माने जिनी श्रद्धावान, जिनी तत्पर माने एक ही व्यक्ति। श्रद्धावान आलादा, तत्पर माने सब होते হবে একজনের মধ্যে। श्रद्धावान होते হবে, तत्पर होते হবে, संयत इंद्रिय होते হবে, তিনি জ্ঞানম লভতে, তিনি জ্ঞান প্রাপ্ত করেন। এমনি একটা ব্যবহারিক জ্ঞান, প্রপঞ্চের জ্ঞান প্রাপ্ত করলেও শ্রদ্ধা চাই, তৎপর হতে হবে। একজন ছাত্র পরীক্ষাতে মানে উত্তীর্ণ হতে গেলে, ভালো মার্কস পেতে গেলে শ্রদ্ধা চাই, তৎপর হতে হবে, সংযত ইন্দ্রিয় কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, মোবাইল টোবাইলগুলোতে বেশি না ঢুকে, এখন ওটাই বলতে হবে। এখন সংযত কন্ট্রোল ইন্দ্রিয় বলে এখন মোবাইল ছাড়া আর কিছু বলাই যায়। আগে টিভি দেখ, এখন উল্টো হচ্ছে, আরে ওটা ছাড়ো, একটু টিভি এসে টিভির সামনে বসে বলতে হবে। টিভির সামনে দেখলে অন্তত কী দেখছি কী বলে বুঝতে পারবো না। এখন সব ইয়াংস্টার্সদের নিজের নিজের হাতে সব প্রতি সারা জগৎ আছে, সময় কি পড়াশোনা করছে না কি করছে না বলাও মুশকিল। এনিওয়ে, তো প্রাপঞ্চিক বিষয়ের জ্ঞানেই যদি এটা হতে হবে তাহলে আত্মজ্ঞান। তো এখানে শ্রদ্ধাবান, শ্রদ্ধা মানে কি বলে আবার ব্যাখ্যা করবেন, তৎপরः, তৎপর মানে মানে একাগ্র নিষ্ঠা, এক এতে নিষ্ঠা বস্তুতে। সংযত ইন্দ্রিয়, আপনারা জানেন ইন্দ্রিয় সংযত করেছেন, সেইভাবে যিনি আছেন তিনি জ্ঞান লভতে, জ্ঞান প্রাপ্ত করেন। সেই জ্ঞান লব্ধ্বা, সেই জ্ঞান প্রাপ্ত করে কী হবে? अचिरेण पराम शांतिम अधिगच्छति। अचिरेण शीघ्रई पराम शांतिम, शांति प्राप्त करे। आहा शांति पेलाम बोले আমরা বলি। কোনো একটা সমস্যা থাকে, সেই সমস্যা পরিহার হলে তো কোনো একটা ব্যক্তি থাকে খুব মাথা খায়, সে এই লোকটি যদি দূরে অন্য কোথাও চলে গেল, বাপরে আমি শান্তি পেলাম। আর কোনো একটা সমস্যা চলছিল বাড়িতে, ওই সেই সমস্যা পরিহার হলো, বাপরে আমি শান্তি পেলাম। সেই শান্তি নয়, পরাম শান্তি। কারণ এই জীবনে একটা অশান্তি শেষ হওয়ার পরে আরেকটি অশান্তি আসবেই। তাহলে কি মরে যাব নাকি? সুইসাইড করবে নাকি? সুইসাইড করলে আবার আরেকটা সমস্যাতে পড়বে, আরও অশান্তি সৃষ্টি হবে, আবার ওটাকে ভুগতে ডবল 10 গুণা বেশি কষ্ট হতে হবে। তার জন্য ফেস করতেই হবে, সেটা আলাদা।
কিন্তু এখানে শান্তির অর্থটা তাহলে এই ছোটো মোটো শান্তির কথা বলছে না, কোন শান্তি? পরাম শান্তি। পরাম শান্তি মানে মোক্ষ, মানে এই জন্ম হলে তো অশান্তি, তার জন্য এই জন্ম সংসার যে আবর্তন আছে সেটাই ভেঙে দিলে, সেটাই কাট করে দিলে, মানে মুক্ত হয়ে গেলে পরাম শান্তি। তো আচরেণ এই জ্ঞানম লব্ধা, এই জ্ঞান প্রাপ্ত করে তিনি যখন নিজেকে আত্মা বলে জানতে পারলো, সবকে আত্মাতে দেখলো, তারপর আত্মাকে পরমাত্মাতে দেখছেন, তারপরে কী আছে? শেষ, চ্যাপ্টার ক্লোজ। সে আত্মার পরমাত্মার যে আনন্দ, পরমানন্দে এক হয়ে যায়, সে পরমানন্দেতে থাকে। ঠিক আছে, দেখো श्रद्धावान गुरुपदिष्टे अर्थे, गुरु उपदिष्ट अर्थे आस्तिक्य बुद्धिमान। गुरु द्वारा उपदिष्ट अर्थे মানে গুরু একটা কোনো একটা ভাব, এইটা করো, এরকম একটা উপদেশ করে থাকেন, সে অর্থে গুরু উপদেশে आस्तिक्य बुद्धिवान श्रद्धावान। श्रद्धा शब्देर अर्थटा आजके वेदांत सारे बोला है, गुरुपदिष्ट वेदांत वाक्येषु विश्वासः श्रद्धा। गुरुपदिष्ट वेदांत वाक्यगुलिते जे विश्वास ताके श्रद्धा बोले। तारपर विवेक चूड़ामणिते बोला है, शास्त्रस्य गुरुवाक्यस्य सत्यबुद्ध्यवधारणं सा श्रद्धा कथिता सद्भिर्यया वस्तुपलभ्यते। शास्त्र गुरुवाक्य ए विषये सत्यबुद्ध्यवधारणं, से शास्त्र एवं गुरुवाक्ये ओखाने सत्य आछे बोले जेने ओखाने जे अवधारण करा, ओर मध्य ओके विश्वास करा, सेखाने ताके सा श्रद्धा कथिता सद्भिर्हि या वस्तुपलभ्यते, जार द्वारा सद्भिहि माने जरा सज्जनदेर द्वारा এই বিশ্বাসকে श्रद्धा বলা হয়, যার দ্বারা वस्तु उपलभ्यते মানে वस्तु মানে সে ব্রহ্মই প্রাপ্ত হয় এই শ্রদ্ধা দ্বারা বলে বিবেক চূড়ামণিতে বলা হয়েছে। তো श्रद्धावान মানে गुरुपदिष्टे अर्थे आस्तिक्य बुद्धि, तत्परः तदेक निष्ठः, तत्पर माने तदेक निष्ठा, तातेही तार माने आत्माते आत्मज्ञान विषय तार, आत्मविषयक बुद्धि तातेही तार निष्ठा जिनी तिनी হচ্ছে তৎপরः। संयतेन्द्रियश्च আর संयतेन्द्रिय এটা তো জানা আছে বলে কিছু বলছে, তদ জ্ঞানম লভতে ন अन्यः। तो এইভাবে যারা শ্রদ্ধাবান, তৎপরः, संयतेन्द्रियः জ্ঞানম লভতে ন अन्यः, অন্যরা নয়। अतः श्रद्धादि संपत्तिया, श्रद्धादि संपत्ति द्वारा, अब ये श्रद्धादि के संपत्ति, श्रद्धादि बोलें आबार देखो एटाई तो मार्केटिंग स्ट्रैटेजी गुलो, शुद्ध श्रद्धा बोलेছিলেন, এখানে বলছেন श्रद्धादि संपत्तिया, श्रद्धादि संपत्ति, शुद्ध श्रद्धा থাকলে চলবে না। एक्चुअली श्रद्धा থাকলে बाकी सब থাকে, श्रद्धा क्षमा दमा उपरति तितिक्षा समाधान श्रद्धा, ये षटक संपत्ति। तो श्रद्धादि संपत्तिया बोले दिलें, हाँ जो बोले चलो मार्केटिंग स्ट्रैटेजी, तो तुम एक बोले तारपरे श्रद्धादि संपत्ति द्वारा ज्ञान लाभात प्राक कर्मयोग एव शुद्ध्यर्थम अनुष्ठेयः। तो श्रद्धादि संपत्ति द्वारा, श्रद्धादि आदि माने इत्यादि, श्रद्धा इत्यादि बोले कि আবার সাধনা চতুষ্টয় বলে আছে। সাধনা চতুষ্টয় মানে কি আছে? প্রথমে नित्यानित्य वस्तु विवेकः, इहामुत्र फलभोग विरागः, तो मुमुक्षुत्व, शमदमादि षट्क संपत्ति चार। नित्य अनित्य वस्तु विवेक, ये नित्य अनित्य, ये जगत सब किछु अनित्य, परमात्मा परब्रह्म मात्र नित्य, ये भावे जे विवेक वस्तु, नित्य अनित्य वस्तु विवेक, এটা হচ্ছে সাধনা চতুষ্টয়। তারপরে কি বললাম? ইহ অমূত্র ফলভোগ বিরাগ, ইহলোকে
পরলোকেরও ফল ভোগ করার যে ওর সম্বন্ধে বৈরাগ্য। আমরা ইহলোকেই ফল ভোগ করার ইচ্ছা ছাড়ছি না, পরলোকেরটা কি মানে এখানে ভালো কর্ম করব, পুণ্য কর্ম করে তারপরে স্বর্গে গিয়ে আবার এ করবো, এখানেই আমাদের কর্মকে কোনো কর্ম করে হ্যাঁ আমার এই কর্ম করেছে ফল আমাকে আমারই চাই, ভালো ভোগা, এটাই হচ্ছে কারণ। ভালো আসক্তি জন্মের কারণ। এটা সব শুনতে ভালো লাগে, করতে এ করে, কিন্তু যখন ইমপ্লিমেন্টে কিন্তু অত সহজ নয়। কিন্তু প্রথম হচ্ছে স্টেপ হচ্ছে আগে জানতে হবে তো এরকম আছে বলে, হ্যাঁ এরকম আছে, এরকম করলে এরকম হবে। আচ্ছা অন্তত চিন্তা বিচার করে 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 হয়তো অল্প ছাড়তে পারলো, অল্প আসক্তি, আর করতে করতে সামর্থ্য যেমন বাড়বে হয়তো সম্পূর্ণ আসক্তি চলে গেছে বলাটাও বুঝতে পারবেন না, করতে থাকুন যাবে। তো এনিওয়ে ইহা অমূত্র ফল ভোগ বিরাগ 4 হয়ে গেছে একেবারে। ইহা অমূত্র মানে অন্ন, ফল ভোগ বিরাগ বৈরাগ্য। তারপরে মুমুক্ষুত্ব, আমি আর জন্মাতে চাইছি না বলে, জন্ম মৃত্যুর এতে হয়তো আবার চাই না, আবার জন্ম। অনেকের হ্যাঁ আমি এসব করলে কি পরের জন্মে আমি এটা হতে পারবো বলে অনেকে জিজ্ঞাসা করতে। দেখুন আমি ভগবদ্গীতা তো ওর জন্য আমরা পড়াচ্ছি না। ভগবদ্গীতা হচ্ছে মোক্ষ শাস্ত্র। আমরা কীভাবে মুক্ত হওয়ার, আপনি এটা মুক্ত হওয়ার চেষ্টা করার পরেও মুক্ত হয় না, আরও কয়েকটা জন্ম আছে জানি না, কিন্তু আপনার অলরেডি আমি এই কর্ম করলে আমি কি নেক্সট জন্মে এরকম হয়ে জন্মাবো বলে আপনারা প্ল্যান করতে থাকলে সেটা আমরা জানি না, কারণ ওর হাতে নেই, তোমার কন্ট্রোলে নেই, সেটা আবার ভগবানই জানে, ঈশ্বরই জানে। হ্যাঁ অত ক্যালকুলেট করে এই জীবনে, যেমন এটা এই জীবনে একটা পরীক্ষা লিখে সিলেকশন হচ্ছে না, কোনো এরকম করলে পরীক্ষা পাস হতে হবে বলে ওটা করে পরীক্ষা পাস হচ্ছে না, আবার এই জন্মে এরকম করলে পরের জন্মে আমরা এরকম জন্মাবো বলে এত পরীক্ষার এত ক্যালকুলেশন। তো এনিওয়ে এটা আমাদের সাবজেক্ট নেই, আমরা ওতে এক্সপার্ট নেই, আমরা তো চেষ্টা করছি কীভাবে এখান থেকে আমরা মুক্ত হব বলে। যেন আমাদের ঈশ্বর থেকে যে মুক্ত উপদিষ্ট সেই গুরুজনদেরকে প্রাপ্ত, আর আমরা ওটাই করা, ওই পথে চলার চেষ্টা করছি, ওই কথাই অন্যদেরকেও বলার চেষ্টা করছি যারা মুমুক্ষ আছে। ঠিক আছে, তো মুমুক্ষুত্ব। তারপরে সমাদমাদি ষটক সম্পত্তি, সেখানে সমাদমাদি বলেন, ষটক সম্পত্তি মানে 6টা আছে। সমাধি বলেন দে, সমাধি শ্রদ্ধাদি সম্পত্তি বলেন, শ্রদ্ধা হচ্ছে শেষে আছে। সমাদমাদি বলেন, সমা দমা উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধাখ্যা ষটক সম্পত্তি মানে সমা দমা। সমা বললে মনের নিয়ন্ত্রণ, দমা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, উপরতি যে কোনো বস্তুর এতে মনটাকে আবার নিয়ে এসে আত্মনি অথবা ইষ্ট বস্তুতে ইষ্টদৈবে রাখা ध्येय বস্তুতে। তারপরে তিতিক্ষা, सहनम सर्व दुखानाम अप्रतीकार पूर्वकम चिंता विलापरहितम सा तितिक्षा निगद्यते। बाप रे बाप, ওখানে আবার কন্ডিশনস দেখুন। सहनम सर्व दुखानाम, সমস্ত দুঃখকে সহন করা। শুধু সহন করলে হবে না, আর কি করবো আমি সহ্য করেছি ওরকম বলে। सहनम सर्व दुखानाम अप्रतीकार पूर्वकम মানে প্রতিকার বুদ্ধি রহিত। চিন্তা বিলাপরহিতম, হয়তো অপ্রতিকারও নেই, হ্যাঁ আমি আর কি করবো সহ্য করে যাচ্ছে, মানে প্রতিকার দেওয়ার এখানে কিন্তু বিলাপ আছে, দুঃখ করছে, হ্যাঁ আমি আর কি করবো, হেল্পলেস হয়ে না, হেল্পলেস নয়, হ্যাঁ থাক এটা আমার প্রারব্ধ হচ্ছে। তিতিক্ষা মানে এখানে এটা শেষ হয়ে যাবে। কঠিন আছে দেখুন, সহজ নেই। তার জন্য আগে বলে থিওরিটা জেনে নিতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। যতটা পারবেন ততটা করুন, অন্তত এই জন্যে যতটা পারবেন। তারপরে এখন যা করবেন এটা অ্যাড হবে ক্রেডিট। এখনকার দিনে গভর্নমেন্টও করছে, ক্রেডিট অ্যাড হচ্ছে, ক্রেডিট ক্লাউড। তো আগেই ভগবান আগেই করেছেন, এখন আমাদের গভর্নমেন্টও শুরু করেছে যে ইউনিভার্সিটির ছাত্ররা ওরা ক্রেডিট ক্লাউডে থাকে, মানে যে কোনো কোর্স করলে আরেকটা এতে করতে পারে এরকম কিছু। কিন্তু ভগবান কবে করেছেন ক্রেডিট ক্লাউডটা? হ্যাঁ, তো এই জীবনে সাধনা, এই জীবনে মুক্ত না হলেও পরের জন্মে সেখান থেকে সিদ্ধ হয়ে শুরু হবে, ওখান থেকে শুরু হবে, তখন আরও স্পিডে হবে। ও আবার 6th চ্যাপ্টারে ডিটেলে হবে। তো সমাধান শ্রদ্ধা, তো এখানে শ্রদ্ধাদি বলেছেন এই সমাদমাদি। तो श्रद्धादि संपत्तिया ज्ञान लाभात प्राक, ये श्रद्धादि संपत्ति द्वारा ज्ञान लाभ होवर आगे
प्राक कर्मयोग एव कर्मयोग के शुद्ध्यर्थम अनुष्ठेय शुद्धि হওয়ার জন্য চিত্ত শুদ্ধ হওয়ার জন্য অনুষ্ঠান করতে চিত্ত শুদ্ধ হলে সব কিছু কাজ হয়ে গেল ওখানে অনেক কিছু ভরে আছে বলে আমরা দেখতে পাচ্ছি না আত্মা ওখানে সবসময় প্রকাশিত আছে আমরা অনেক কিছু আমাদের মনোবৃত্তিগুলো এত আছে ওর মধ্যে ওটা হাইড হয়ে গেছে ক্লাউড সূর্য আছে এখন সূর্য নেই মানে মেঘলা থাকার জন্য দেখতে পারি না যখন মেঘ এরকম মাঝে মাঝে হয় দেখেন মেঘ একটু সরে গেলো হঠাৎ সূর্যের এত আলো আরে সূর্য এখন আসেনি ছিল ওখানে মেঘ ছিল বলে দেখতে পারিনি আমরা ज्ञानलाभानन्तरं तु न तस्य किंचित कृत्यम अस्ति इति आह ज्ञानलाभानंतर तार आर कोनो कर्तव्य किंचित कृत्यम अस्ति आर कोनो कर्तव्य नहीं बोले बोलचे ज्ञान लब्ध्वा तु अचिरेण पराम शांतिम मोक्षम प्राप्नोति ज्ञान लब्ध्वा तार ज्ञान लाभ करार पर आर कोनो कर्तव्य बोले किछु नहीं तबु करे जेते पारेन किन्तु कारण भगवान ही बोलছেন আমি নিজে করছেন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ইত্যাদি यद्यदाचरति श्रेष्ठ तत्तदेव किंतु করলেও কিছু নেই तस्य कार्यं न विद्यते यस्त्वात्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानवः आत्मन्येव च सन्तुष्टः तस्य कार्यं न विद्यते तार कोनो कर्म नहीं तो ज्ञान लब्ध्वा तु अचिरेण परां शांतिं मोक्षम अधिगच्छति प्राप्नोति प्राप्त करे